মাশাআল্লাহ, গরুগুলো তো অনেক সুন্দর মতো খাচ্ছে। আমার বিশ্বাস ধৈর্য এবং চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। চপিং ছাড়াই ছাগলের সামনে ধরলাম, দেখি আসলে ছাগল খায় নাকি। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে আমাদের ঘাসের জমির দিকে। গরু ও ছাগলের জন্য অল্প কিছু ঘাস নিয়ে আসতে হবে। ঘাসের জমিটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। দেখতেই পাচ্ছেন জমিটা কতটা অবহেলিত অবস্থায় আছে। আসলে যে জমিতে ছায়া পড়ে সে জমিতে কোনো ফসলই ঠিকভাবে হতে চায় না। এই জমির 3 পাশে গাছপালা লাগানো, যার ফলে জমিতে রোদ আসে না, আর অধিকাংশ ফসলই রোদ ছাড়া হয় না। আগেই বলে রাখা দরকার, আমরা এই জমি থেকে খুব বেশি ঘাস পাই না। জমিটাও আসলে খুব একটা বড় হবে না, 10 শতাংশের মতো হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন জমি থেকে খুব অল্প পরিমাণ ঘাস নেওয়া হলো। যাই হোক, যতটুকু পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। ঘাসগুলো কোনো প্রকার চপিং ছাড়াই ছাগলের সামনে ধরলাম, দেখি আসলে ছাগল খায় নাকি। মাশাআল্লাহ, ছাগলটা খুব সুন্দরভাবে খাচ্ছে। ঘাসগুলো অনেক নরম, মানে অল্প বয়সের ঘাস তো এখনো সঠিকভাবে পরিপক্ক হয়নি। ঘাসগুলো আর কিছুদিন গেলে ছাগল আর খেতে পারবে না, অনেক শক্ত হয়ে যাবে। ঘাসের পূর্ণবয়স্ক হলে তখন আবার কেটে ছোট ছোট টুকরো করে দিতে হবে, তাহলে আবার ছাগল খুব সুন্দর মতো খায়। ছাগল তো এদিকে মাশাআল্লাহ ভালোই খাচ্ছে। দেখি তাহলে গরুগুলোর কি অবস্থা। মাশাআল্লাহ, গরুগুলো তো অনেক সুন্দর মতো খাচ্ছে। আসলে কাঁচা সবুজ ঘাস ছাগলও অনেক পছন্দ করে, গরুও অনেক পছন্দ করে। আপনারা দেখতেই পাচ্ছেন কত আনন্দের সহিত খাচ্ছে গরুগুলো। যদিও এখনো প্রফেশনালভাবে খামারি হয়ে উঠতে পারিনি, তবে আপনাদের দোয়ায় একদিন ঠিকই সফল খামারি হব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ধৈর্য এবং চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। গরু এবং ছাগলকে খাবার দিয়ে আমরা চলে আসলাম অন্য একটা ঘাসের জমিতে। 10 থেকে 15 দিন আগে আমরা এই জমিতে ঘাসের চারা লাগিয়ে দিয়েছিলাম। অতিরিক্ত কুয়াশা থাকার কারণে ঘাসগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারেনি। এই জমিতে ঘাস লাগানোর পর এটাই ছিল আমাদের ঘাসের জমির প্রথম পরিচর্যা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘাসের জমির মাটিগুলো আলগা করে দেওয়ার চেষ্টা করছি। এতে জমি থেকে আগাছা মুক্ত হবে ও মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। আপনারাও চাইলে আপনাদের ঘাসের জমিতে নির্দিষ্ট সময় পার হওয়ার পর এভাবে মাটি আলগা করে দিতে পারেন। এটা করলে পূর্বের থেকে ফলন বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে কৃষিকাজ হচ্ছে সবথেকে অবহেলিত একটা কাজ। এই সেক্টরকে কেউ সঠিক মূল্যায়ন দিতে পারে না। আবার অনেকেই ভাবে কৃষিকাজ মানেই শুধু কষ্ট। তবে আমরা জানি এই কাজের শেষেই আছে শান্তি। এই হলো আমাদের নিত্যদিনের কৃষি জীবন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।